কিঞ্চিত প্রেমের অঙ্কুর হলে, আর কিঞ্চিত প্রেমের অঙ্কুর হলে বৈদিক রাগে যাই জ্বলে, বৈদিক রাগে যাই জ্বলে। সহজ শুদ্ধ রাগের মানুষ কই মিলে রে কই মিলে, সহজ শুদ্ধ রাগের মানুষ কই মিলে রে কই মিলে। লঘু গুরু জ্ঞান করে না বৈদিক রাগের সুর। একদিন অর্জুন কৃষ্ণকে বলেছিল, হে প্রভু বলতো এই যে শুকরগুলা কচু খেয়ে বেড়ায় এদের জন্ম কি করে হলো? বলল যারা আমার ভাগবতী আসরে বসে শুনতে বসে শুনে না, বসে আছে কান মন আছে অন্যদিকে, আমার ভাগবতী গীতা কথা কৃষ্ণ গুণগান শুনতে বসে শুনে না, অথচ সে বসে আছে বললে তার এইবার মরার পরে শুকরজনিতে গিয়ে জন্ম হবে, নোংরা ঘেঁটে বেড়াবে। তাই বলেছিলেন গীতার্থং মান্য বাচং যৌনা শ্রীণতি সমীপত শুকর ভবং জনি মনে কামধি গচ্ছতি। বলল তাকে শুকরজনিতে যেতেই হবে, শুয়োর হয়ে জন্ম নিতে হবে। বাবা আপনি ভুল করলে আমার কি যায় আসে? সহজ শুদ্ধ রাগের মানুষ, সহজ শুদ্ধ রাগের মানুষ কই মিলে রে কই মিলে, সহজ শুদ্ধ রাগের মানুষ কই মিলে রে কই মিলে, সহজ শুদ্ধ রাগের মানুষ কই মিলে রে কই মিলে। এই গান্ধারীর দশা এইরকমই হয়েছিল। জয় জয় নিতাই গৌর ব্রহ্মানন্দে, হরি হরি বলো হরি বল হরি বল। সুচুর গায়ের গন্ধ যায় না গোলাপ জল দিলে, আর মনরে ওই দেখ স্বভাব যায় না মরলে, ইল্লতে যায় না ধুলে, সুচুর গায়ের গন্ধ যায় না গোলাপ জল দিলে। যেমন আখের ভুঁয়ে কুকুর শুকা, আখের ভুঁয়ে কুকুর শুকা, মিষ্টি হয় না জাল দিলে ওরে মিষ্টি হয় না জাল দিলে। সহজ শুদ্ধ রাগের মানুষ কই মিলে রে কই মিলে, সহজ শুদ্ধ রাগের মানুষ কই মিলে রে কই মিলে। মহাজন কি বললেন? বলছে স্বভাব যায় না মরলে। তোর ছেলেদেরকে কত কিছু বলেছি, কত কিছু শিক্ষা দিয়েছি, মরার শেষ দিন পর্যন্ত একই কথা। মরার শেষ দিন পর্যন্ত বলল না কৃষ্ণকে ভক্তি করব না। জন্মের দোষ আছে না, মরলেও স্বভাবের পরিবর্তন হচ্ছে না। সেই জন্য বললেন স্বভাব যায় না মরলে, মানে ঢেঁকি যদি স্বর্গে যায় তবু সেখানে গিয়ে ঢিকুর করে ধান ভাঙবে, তাই না? ঢেঁকির স্বভাব
যেখানে যাকে ধান বানবে। হ্যাঁ, তোর ছেলেদের স্বভাব ছিল ওই রকম। তাই মহাজন বলছে, স্বভাব যাই না মরলে, ইল্লত যাই না ধুলে, সুচোর গায়ের গন্ধ যাই না গোলাপ জল দিলে। যেমন আখের ভুঁইয়ে কুকুর শুকা, মিষ্টি হয় না জাল দিলে। দেখবেন আমাদের দেশে, আপনার দেশে হয় কি জানি না, আখের ভুঁইয়ে আখের জমিতে আখ থাকে এবং ওই জমির মধ্যে কুকুর শুকা গাছও জন্মায়, জন্মায় না বাবা? আচ্ছা, আখ খেতে এত মিষ্টি হয়, কুকুর শুকা খেয়ে দেখেছেন এক দিন মিষ্টি হয় কি? যতই কুকুর শুকার গাছ তুলে রস বের করে জাল দিন, মিষ্টি হবে না। কেন? বীজের দোষ, তাই না? যেমন বীজ সৃষ্টি তেমন হবে। তোমার বীজের দোষ ছিল। পাণ্ডুর 5টা ছেলে হলো কৃষ্ণ ভক্ত, তোমাদেরই তো একই বংশের, কিন্তু তোমার 100টা ছেলে কৃষ্ণের বিরুদ্ধে কেন হলো? তিথির লক্ষণ, জন্মের দিন খারাপ ছিল, তোমার বীজের দোষ ছিল। এ সমাজেও মানুষের ওই রকম জন্মের দোষ আছে। তাই মহাজন বললেন, মন আমার যেমন আখের ভুঁইয়ে কুকুর শুকা, আখের ভুঁইয়ে কুকুর শুকা, মিষ্টি হয় না জাল দিলে, মিষ্টি হয় না জাল দিলে। সহজ শুদ্ধ রাগের মানুষ কই মিলে রে, কই মিলে। সহজ শুদ্ধ রাগের মানুষ কই মিলে রে, কই মিলে। ব্রজেতে ছিল রসের ভিয়ান পাতিল, তাক না জেনে ধাক্কা খেয়ে নদী এল। আর ব্রজনাথ ব্রজেতে ছিল ওরে রসের ভিয়ান পাতিল, তাক না জেনে ধাক্কা খেয়ে নদী এল। এবার গৌর বলে, গৌর হরি, গৌর বলে, গৌর হরি, স্থান দিও চরণ তলে। সহজ শুদ্ধ রাগের মানুষ কই মিলে রে, কই মিলে। সহজ শুদ্ধ রাগের মানুষ কই মিলে রে, কই মিলে। শোনো শোনো রে মোহন, আমি তোমারে জানাই ছোট্ট করে একটি কথা বাবাই, আমি গান্ধারীর কাছে রেখে যাই। কুরুক্ষেত্রের মাঠে তোমার শতপুত্র যখন নিধন হলো, আরো বহু কোটি কোটি সৈন্য নিধন হয়ে রক্তের বন্যায় ভেসে গেল। হাই, সেই সময়ে কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়েছিল ভালো, আর তুমি কৃষ্ণকে বরণ করবার জন্য কুলচালন নিয়ে কুরুক্ষেত্রের মাঠে উপস্থিত হলে। তোমায় বলি ভালো, তাই তো কাউকে বরণ করতে হলে দেখবেন চালনে তুলসীর পাতা, ধান, দুর্ব, বেলপাতা, ঘট, আমের শাখা সব কিছুই থাকে। উনি কৃষ্ণকে বরণ করতে যাচ্ছেন কুরুক্ষেত্রের মাঠে। কুরুক্ষেত্রের মাঠে রক্তের বন্যায় পরিপূর্ণ, রক্তে পরিপূর্ণ হয়ে গিয়েছে। তোমার কাছে আমার জিজ্ঞাসা, ওরে পাগল মোহন, ওই কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ওই সময় তুমি ওই বরণ ডালাটা কোথায় রেখেছিলে? বলো গো এখন।
একটু জায়গা ছিল না, মাটি খালি ছিল না বাবা, সবই রক্তের বন্যা পরিপূর্ণ। তুমি বরণ ডালাটা কুরুক্ষেত্রের মাঠে কোথায় রেখেছিলে? তুমি কৃপা করে বলো গান্ধারী, এই ছোট্ট একটি কথা তোমার কাছে থাকলো, মিথ্যা কথা নয়। আর একটি কথা রেখে গেছে বাবা, বলি গো তোমায়, বলেছে আমি নাকি মিথ্যার আশ্রয় নিয়েছিলাম, এটা তোমার ভুল। আমি মিথ্যা কথা বলতে পারি, কখনো কখনো চুরিও করতে পারি, ওরে ভক্তের জন্য সবই করি। যেমন অভিমন্যু নাবালক ছেলে ছিলেন, তখন বয়স ছিল তার 18 বছর। ওরে পাগল মন, ওই কুরুক্ষেত্রের মাঠে চক্রব্যূহ তৈরি করলো বাবা মনেরই মতন। ওই চক্রব্যূহের মাঝে সপ্তরথীতে অভিমন্যুকে ঘিরে নিল। অভিমন্যুকে ঘিরে নিয়ে বিনায় অস্ত্রে অভিমন্যু সপ্তরথীর মাঝেখানে পড়ে গেল। অর্জুনের ছেলে, কৃষ্ণের পক্ষের মানুষ তো। তখন সপ্তরথী অভিমন্যুকে নিরস্ত্রভাবে নিধন করলেন, মেরে ফেললেন। ওরে পাগল মোহন, ওই চক্রব্যূহে পড়ে অভিমন্যু কৃষ্ণ কৃষ্ণ করে মামা মামা বলে কত ডেকেছিল। ওই অভিমন্যু হচ্ছে আমার ভাগ্নি। কেমন? আমার ভগিনী সুভদ্রার সাথে অর্জুনের বিয়ে হয়েছিল, আর ওই অর্জুনের ঔরসে সুভদ্রার গর্ভে অভিমন্যুর জন্ম হয়েছিল। সেই সম্পর্কে ওরে অভিমন্যু আমার ভাগ্নে হয় রে। কুরুক্ষেত্রের মাঠে মরণের সময় জল খাবো বলে চিৎকার করেছিল, আমার নাম ধরে ডেকেছিল, তবু আমি তার কাছে যাইনি। কেন জানো? কর্মফল আমি ভোগ করতে দিই মানুষকে, যে যা করে তাকে ভোগাই, ভোগ করতে দিই। ওই সময়ে ডাকলে আমি যাব না, যখন কর্মফলটা ভোগ হয়ে যাবে তারপরেই আমি যাই। সেই জন্য যখন সন্তানের মৃত্যু সংবাদ পেয়ে গেল ভাই, অর্জুন প্রতিজ্ঞা করল ওই কুরুক্ষেত্রের মাঠে আমার ছেলেকে জয়দ্রথ যেমন বিনায় অস্ত্রে নিধন করেছে, অর্জুন প্রতিজ্ঞা করলেন আমার ছেলেকে যখন মেরে দিল, আমি প্রতিজ্ঞা করলাম কান ধরে গোবিন্দর নাম স্মরণ করে ওই জয়দ্রথকে আমি হত্যা না করে আমি এই চক্র কুরুক্ষেত্রের মাঠ থেকে ফিরব না। আকাশে সূর্য থাকতে থাকতেই আমি ওই জয়দ্রথকে নিধন করবই করব। প্রতিজ্ঞা করলেন। জয়দ্রথ বলল ঠিক আছে, আকাশে যতক্ষণ সূর্য থাকবে আমিও তোমার সামনে আসব না। সঙ্গে সঙ্গে জয়দ্রথ গুহার মধ্যে লুকিয়ে পড়লেন। বললেন যতক্ষণ সূর্য থাকবে আকাশে আমি বের হব না, সূর্য ডুবে গেলে আমি বের হব, অর্জুন তো তখন আমাকে মারতে পারবে না। উনি প্রতিজ্ঞা করলেন আকাশে সূর্য থাকতে থাকতে মারবে, সূর্য থাকতে থাকতে আমি বের হব না। এই সময়ে ওরে পাগল মন, অর্জুন প্রতিজ্ঞা করলেন আমি যদি না মারতে পারি আমি অগ্নিকুণ্ড জ্বালিয়ে তীরধনুকে নিজেরা মাটিতে রেখে আমি অগ্নিকুণ্ডে ঝাঁপ মেরে আমার প্রাণ বিসর্জন করে দেব। সূর্য মাথার উপর থেকে যেই ঢলে পড়েছে তখন কৃষ্ণ মনে মনে ভাবলো আমার ভক্ত অর্জুন প্রতিজ্ঞা করেছে অগ্নিকুণ্ডে ঝাঁপ মেরে প্রাণ বিসর্জন দেবে, এ আমি হতে দেব না, ভক্তের জন্য আমি মিথ্যা করতে পারি। সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি করলেন, সুদর্শন চক্র দিয়ে সূর্যটাকে ঢেকে দিলেন। আর জয়দ্রথ মনে মনে ভাবলেন সূর্য এবার ডুবে গিয়েছে। তখন অট্ট হাসি হেসে অর্জুনের সামনে এসে বলছে অর্জুন নাও এবার অগ্নিকুণ্ড জ্বালো,
ঝাঁপ মারো, সূর্য আর নেই, ডুবে গিয়েছে। কিন্তু সূর্য আছে, কৃষ্ণ ঢেকে দিয়েছে সুদর্শন চক্র দিয়ে। অর্জুন যখন অগ্নিকুণ্ড জ্বালিয়ে তীর ধনুক রেখে গোবিন্দকে স্মরণ করছে, বলছে হে গোবিন্দ, এই পৃথিবীতে আমি মানুষ হয়ে এসেছিলাম, তুমি ভগবান কৃষ্ণ, তুমি আমার শাখায়, আমি তোমার শাখা। আবার তুমি আমাদের গুরুদেবে, আবার তুমি আমাদের বন্ধু, তুমি আমাদের পিতা, সবই তুমি আমার। এ জন্মে হয়তো আর কোনোদিন তোমাকে আমি ভক্তি করতে পারবো না, তবে মরার আগে আমি শেষ ভক্তিটা করে যাই গো। তীর ধনুক মাটিতে রেখে অর্জুনের দুই বাহু তুলে চোখের জল ফেলে হা গোবিন্দ বলে স্মরণ করে বলছে, গোবিন্দ গো, আমি এবারে অগ্নিকুণ্ডে ঝাঁপ দেব, তুমি আমার শেষ ভক্তিটা তুমি গ্রহণ করো। এই বলে যেই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ ওই সূর্যের কাছে থেকে সুদর্শন চক্রটাকে সরিয়ে নিলেন। আর আকাশে সূর্য তখনই উদয় হয়ে গেল। সামনে জয়দ্রথ দাঁড়িয়ে আছে। এইবার কৃষ্ণ বলছে, অর্জুন মারো জয়দ্রথকে। সূর্য আসে তো আকাশে, জয়দ্রথ আর পালাতে পারছে না। ওই বাম তুলে তখন জয়দ্রথের মুন্ডটাকে ছেদন করে জয়দ্রথকে নিধন করে ফেললেন কে? অর্জুন। তাহলে দেখো তো, আমি ভক্তের জন্য সবই করি, জয়ের ধ্বনি মা হরির ধ্বনি, হরিবল 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 বলে নিতাই গৌর হরি, হরিবল না জেনে ধাক্কা খেয়ে নদী আইলো। এবার গৌর বলে, গৌর হরি স্থানীয় চরণ তলে, সহজ শুদ্ধ রাগের মানুষ কই মিলে রে, কই মিলে সহজ শুদ্ধ রাগের মানুষ। কিঞ্চিত প্রেমের অঙ্কুর হলে, কিঞ্চিত প্রেমের অঙ্কুর হলে বৈদিক রাগে যাই ঝুলে, কিঞ্চিত প্রেমের অঙ্কুর হলে বৈদিক রাগে যাই ঝুলে, সহজ শুদ্ধ রাগের মানুষ কই মিলে রে, কই মিলে সহজ শুদ্ধ রাগের মানুষ।